শিক্ষাই যখন জাতির মেরুদণ্ড হয়ে গেছিল, তখন শিক্ষাই কেন মানুষকে নিঃস্ব করে দিচ্ছে? কারা? শিক্ষাই করে নাই, শিক্ষকরাই করছে, আইন করছে। মায়ের হার্ট অ্যাটাক, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী, ঢুকতে পারলেন না, এটা বললে ভুল হবে। মা হার্ট অ্যাটাক করেছেন, মেয়ে বাবা নেই, সে হার্ট অ্যাটাক মাকে রেখে যখন পরীক্ষা দিতে আসে তখন আর ঢুকতে দেওয়া হয় নাই। আমরা কোন দেশে বাস করছি? যেই শিক্ষকরা এই কাজগুলো করছে তারা কিসের শিক্ষকতা করছে? তারা কি টাকার বিনিময়ে লেখাপড়া করাচ্ছে? একজন সন্তান, তার মা হার্ট অ্যাটাক, তার চাইতে পৃথিবীতে আর কিছুই কষ্ট হতে পারে না। সে যখন এটা রেখে পরীক্ষা দিতে আসতে পারে তখন তাকে গেটে প্রবেশ করতে দেওয়া হয় না। এটা কোন দেশের আইন, কোন দেশের সিস্টেম, যেটা জানা নাই বাংলাদেশের? একটা সন্তান মাকে রেখে যখন পরীক্ষা দিতে আসে, পৃথিবীতে এর চাইতে কষ্টদায়ক কিছু হতে পারে না। আপনারা একটা শিক্ষকতা করছেন, আপনাদের মানবতা নাই, আপনাদের সন্তান নাই। আপনারা কি মায়ের পেট থেকে জন্ম হন নাই? একটা সন্তান দেরি করে আসছে, তার মাকে রেখে 20 মিনিট 30 মিনিট অনেক কিছু লেখাপড়া আমরাও করছি, অল্প হলেও করছি, আপনারা করেছেন, শিক্ষক হয়েছেন। তবে একটা ছাত্রের জন্য 10 মিনিট কেন একটা বছর জীবন চলে যাবে? কেন তার একটা বছর চলে যেতে হবে তাকে 20 মিনিটের জন্য? এটা কোন দেশের আইন? এটা আমার জানা নেই। তবে আমি জনগণের কাছে জানতে চাই, প্রফেসরদের কাছে জানতে চাই, শিক্ষকদের কাছে জানতে চাই, ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাই যে এটা কোন দেশের আইন, যে 20 মিনিট 30 মিনিট লেট হলে একটা ছাত্রকে তার পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। যদিও আজকে আপনার মা হতো, যদি আজকে আপনার বোন হতো, যদি আজকে আপনার বাবা হতো, তাহলে আপনি কি করতেন? ও, কারণ আপনি ম্যাজিস্ট্রেট, আপনি শিক্ষক, আপনার জন্য এগুলা কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি একজন স্টুডেন্ট, আমার প্রয়োজন আছে। কারণ আমার বাবা খালু নাই, আমার মামা নাই যে আপনাদেরকে গুতানি দিবে। সেটা থাকলে পারে কখনোই এই মেয়েটা আজকে পরীক্ষা ছাড়া বাইরে লোড়ালোড়ি করতো না, বাইরে চিল্লাচিল্লি করতো না, মাকে হার্ট অ্যাটাকের রুগী রেখে এসে। আপনাদের মানবতা কোথায় ভাই? আপনাদের মানবতা কোথায়? 20 মিনিট 30 মিনিট লেট হয়েছে, সেখানে হাজারো, এর আগেও দেখেছি এইভাবেই হয়ে আসছে। এটা তো হতে পারে না। এটা একটা সমাজ নয়, এটা একটা দেশের কথা নয়, এটা একটা শিক্ষার মেরুদণ্ড নয়। শিক্ষাই যখন জাতির মেরুদণ্ড হয়ে গেছিল, তখন শিক্ষাই কেন মানুষকে নিঃস্ব করে দিচ্ছে? কারা? শিক্ষাই করে নাই, শিক্ষকরাই করছে, আইন করছে। কি আইন? একটা ছাত্র 20 মিনিট লেট করতেই পারে, হতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট, হতে পারে কোনো কিছু। আপনাদেরও বাবা মা ছিল, আমারও বাবা মা আছে, ওই ছাত্রেরও বাবা মা আছে, কিন্তু তার তো বাবা ছিল না, তার মা একটাই শেষ সম্বল ছিল। তারপরেও তাই কেন সুযোগ দেওয়া হলো না? কেন সুযোগটা দেওয়া হয় নাই? আপনাদের সন্তান নাই? আপনাদের মনে এতটুকু মায়া নাই? কেন দেন নাই? প্রশ্ন সাধারণ জনগণের কাছে। আপনারাই উত্তর দিবেন যে এই মানুষগুলোর জন্য আজকে সমাজের এই অবস্থা, এই মানুষগুলোর জন্য আজকে এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। কারণ মানুষ তখনই খারাপ হয়। আজকে এখানে নারী না হয়ে যদি ছেলেটা হয়, তাহলে এটা একটা প্রতিষেধ চেষ্টা করত। আল্লাহর কাছে আমি অনুরোধ করি যে আপনারা শুধরে যান, আপনারা এই নীতিগুলো চেঞ্জ করুন, মানুষকে একটু সঠিকভাবে চলার তৌফিক দান করুন। কারণ একটা ছাত্র, তার মা স্টক করছে, এটা আঘাত বুকে আছে, আবার তাকে একটা বছর পিছানো হয়েছে। এর চাইতে কষ্ট আমাদের দেশে আর থাকতে পারে না। লজ্জা করে আমাদের দেশের নিয়মকানুন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে যারা পরিচালনা করছেন তাদের কথা চিন্তা করে। ভালো থাকুন।